সিলেট টেস্টে রাগ করলো নাকি পাকিস্তান। আসসালামু আলাইকুম দর্শক, ময়দানে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, কিন্তু পাকিস্তানি ভাইদের যে সিলেটের কাছে এইভাবে হজম করতে হবে সেটা কে বা জানতো। সিলেটের মাঠে বাবর আজমদের রীতিমতো উড়িয়ে ঝাড়িয়ে ৭৮ রানে হারিয়ে দিল আমাদের বেঙ্গল টাইগার। আর শুধু ম্যাচ জেতা ধর, টি-20 সিরিজ পুরো পকেটে পুরে একদম সাদা পোশাকে বাংলা ওয়াশ করে সিরিয়ে দিয়েছে শান্ত মুশফিকরা। চলুন একটু হিসাব নিকেশে বসা যাক। টস জিতে পাকিস্তান ভাবলো প্রথমে একটু বোলিং করি, বাংলাদেশকে সস্তায় মুড়িয়ে দেব। কিন্তু আমাদের লিটন ভাই তো ছিলেন অন্য মোডে। প্রথম ইনিংসে খেললেন ১২৬ রানের এক রাজকীয় ইনিংস, বাংলাদেশ করলো ২৭৮ রান। জবাবের দিতে নেমে পাকিস্তান ব্যাটাররা এলেন আর গেলেন, আর নাইট রানার গতির সামনে কেউ টিকতেই পারলেন না। ২৩২ রানেই গুটিয়ে গেলেন সবাই। পার্থক্যটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, পিকচার আবি বাকি হে মেরা দোস্ত। দ্বিতীয় ইনিংসে মাঠে নামলেন আমাদের মিস্টার ডেপেন্ডেবল মুশফিকুর রহিম। বয়সটা একটা সেফ সংখ্যা মাত্র, সেটা প্রমাণ করলেন নিখুঁতভাবে। ১৩৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে বাংলাদেশের বোর্ডে জমা পড়ল ৩৯০। পাকিস্তানের সামনে দাঁড়ালো ৪৩৭ রানের এক বিশাল পাহাড়, যা দেখে বাবর আজমদের অবস্থা, এত বড় পাহাড় কেমনে ডিঙাই আমি। পাকিস্তানি রিজন আর সান মাসুদ একটু চেষ্টা করেছিলেন বটে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পঞ্চম ডের প্রথম শিশুনি তাইজুল ইসলামের স্পিন ঘুনিয়ে মায়াজাল আটকা পড়ে ৩৫৮ রানের অলরাউন্ড পাকিস্তান। ব্যাস ৭৮ রানের জয়ের ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ। ম্যাচ সেরা হলেন ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস, আর পুরো ম্যাচ অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ আমাদের মুশফিক। খেলা শেষে পাকিস্তানি ড্রেসিং রুমের অবস্থা এখন কেমন জানেন? যেন দিন পাকিস্তান থেকে এক ঝটকায় হায় হায় পাকিস্তান। রাওয়ালপিন্ডির পর এবার সিলেটের মাটিতেও বাবরদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশ এখন বেশ ফুসফুলে মেজেছে। কোর্সের সব গরম গরম খবর আর রসালো বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ময়দান।